ইলিশ নিয়ে ভারত বাংলাদেশ তুঘলকি কাণ্ড। ইলিশকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। দুই দেশের সম্পর্কে কাটা হয়ে দাঁড়িয়েছে এই ইলিশ। দেবী দুর্গার আগমনের সাথে সাথে পূজায় ইলিশের জন্য অধীর আগ্রহে থাকে পশ্চিমবঙ্গ। তবে এবার দুর্গাপূজায় বোধহয় পদ্মার ইলিশ ভারতীয়দের পাতে জুটছে না। ইলিশের স্বাদ ভুলতে হবে ওপার বাংলাকে। এ সময়ে সীমান্তের ওপারে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তকে রীতিমতো আঘাত হিসেবেই দেখছে ভারত। 1.5 কেজি এই সমস্ত মাছ 2-3 বছর আগে পাই নাই, আর এবছর পাইতেছে। দুর্গাপূজার সামনে রেখে ইলিশ বিতর্কের সংকটে পড়বে ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর এমন শঙ্কাই দেখা যাচ্ছে। বহু বছর ধরেই দুর্গাপূজায় ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ। ভারতের পক্ষ থেকে চিঠি দিয়ে ইলিশ পাঠানোর অনুরোধ করা হলেও দেশটিতে এবার কোনো ইলিশ যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। 17 সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে ফারুকী বলেন, আনপপুলার ওপিনিয়ন, কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদের উদার উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল, কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগেনি। তিনি আরো বলেন, আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতেই পারেন, আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধু মোদীর তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে 100 কোটি মোদী নিশ্চয়ই না, যেমন পাকিস্তান মানে সব ইয়াহিয়া খান না। ভারতের ভেতরও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।